সো হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। মুই তো অনেক ভালো আছো। তো মুই প্রথম যা উত্তরবঙ্গ ফিল্ম রিভিউ করেছো। তো আজকের রিভিউ হবে থামা এবং এক দিওয়ানি কি দিওয়ানিয়াত। নামটা অনেক বড়। যেটি আছে হর্ষবর্ধন আর থামাদ আছে আয়ুষ্মান খুরানা, রেশমিকা এবং নওয়াজুদ্দিন সিদ্দিকী। তো প্রথমে আমরা চলে আসি থামার উপর। থামা একটা হরর কমেডি মুভি, ম্যাডক প্রোডাকশনের। যা এবার স্ত্রী বাইর করছিল, স্ত্রী টু বাইর করছিল, মুঞ্জিয়া বাইর করছিল, এইসব হরর কমেডি মুভি বাইর করছিল। বেশ এলা টপ ওয়ানে এলা আছে বলিউডে ম্যাডক ফিল্মস। প্রায় কারণ জোহরও টপকে দিছি ওয়াই। তো এনিওয়েজ, তো থামা মুভিটা বেসিক্যালি হরর কমেডি মুভি, ভ্যাম্পায়ার মুভিস আর রক্তচুষা মানসি। যা সিনেমাটা ঠিক এরকম যে অংশমান খুরানা জঙ্গলত যায়, জঙ্গলত গিয়ে একটা দুর্ঘটনা হয় উয়ার সাথে। তো সেলা রশ্মিকা অ্যাজ এ ভ্যাম্পায়ার উয়া সাহায্য করে এবং তার দুজনের মধ্যে প্রেম হয়ে যায়। কিন্তু ভ্যাম্পায়ারের সাথে মানসিক যে প্রেম, সেটা অনেক মানসিক সহ্য করি পারে না। তো এই নিয়ে গল্প হয় আমার থামান্না, ঠিক আছে। আর এক দিবানিকে দিবানিয়াত নামটা অনেক বড়, হর্ষবর্ধন রানে। সেটাই আছে রোম্যান্টিক, ফুললি রোম্যান্টিক মুভি। যন্ত্রণা, বেদনা, একজনকে পাওয়ার আশা, হিরোইন আরও হেট করে উয়াক, আরও অনেক ভালোবাসে, মানে এরকম একটা মাখো মাখো ব্যাপার। মোর তো মনে আছে এই যে এক দিবানি কি দিবানিয়াত, এই সাইয়ারা টু ও হয়তো টপকে দিবে, কারণ হর্ষবর্ধন রানে যে অ্যাক্টিং লেভেল, উড়ে বাপরে বাপ, দারুণ 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 করছে এবং আই এম রিয়েলি ইমপ্রেস। হি কয়া যেতে ইজ এ রোম্যান্টিক হিরো, এ ট্রুলি রোম্যান্টিক হিরো। উয়ার না চোখের না কায়দা, স্টাইল একদমই আলাদা। অ্যান্ড মুই কবা চান্দা যে থামার যে বক্স অফিস কালেকশন মোটামুটি ভালে, প্রায় 24 কোটি টাকা একদিনে কালেকশন করেছে। এবং এক দিবানি কি দিবানিয়ত, তো উয়ায় মোটামুটি একদিনে কালেকশন করেছে প্রায় 8 থেকে 9 কোটি টাকা। সবাই ভাবছিল যে এই সিনেমাটা হয়তো 8 থেকে 9 কোটি টাকা তোমার হয়তো এভারেজ কালেকশন হবে, মানে সব উইকেন্ডে, মানে উইকেন্ড মানে সব এক মাসে হয়তো কালেকশন হবে, কিন্তু না, ও একদিনে কামাই করছে 8 কোটি টাকা। তার মানে পাবলিক কিন্তু পছন্দ করে চায় হর্ষবর্ধন রানের না দিবেনিয়াত। ফুল নামটা আমি কোনো না, কারণ ভুলি যাচ্ছ। ওকে, তো থামা যে এক্সপেকটেশনটা আছে, যেটা আরও হওয়া দরকার ছিল, এলা হয়তো উইকেন্ড চলেছে। তো আই থিঙ্ক উইকেন্ডত হয়তো থামান্নার রেসপন্স ভালো পাবে। থামান মুভিটা অনেকটা মুই যা দেখিনু, বাচ্চা মানসিকগুলা খুব পছন্দ করিবে থামা। এবং লাইটের না যে কামগুলা দেখিনু, থামান্নার যে লাইটের না কামগুলা দেখিনু, বেশ অনেকটা মুঞ্জিয়া টাইপের, অনেক গ্রিন ডার্ক এরকম মুঞ্জিয়া ওরকম ওরকম। বাট এনিওয়েজ, এটা থামার মধ্যে অনেক কিছু ক্যামিও আছে। বরুণ ধবন আছে, ও যে ভেরিয়ার উপর চলে আসে। তো মোটামুটি থামা হরর কমেডির মধ্যে মোটামুটি ভালো। পরেশ রাওয়ালের অ্যাক্টিং ভালোই ছিল। কমিক টাইমিং ঠিক মতন তোমার অত রেসপন্স পাবার নন, সে আমার তো এটা মানে স্ত্রীর মতো তো দেখিনু না। স্ত্রীর মতন তোমার অনেকটা কানেকশন পাবার নন, কিন্তু স্ত্রীর না কিছু কানেকশন এই সিনেমার মধ্যে আছে, যেটা হয়তো আমার থামা সিগলত পাম, ঠিক আছে। তো এনিওয়েজ, এই দিবানিয়াতের প্রতি একটু ফিঙ্গার ক্রস আছে মুই, কারণ জানি হর্ষবর্ধন রানের প্রতি একটু মায়া আছে। স্যাংটা অনেক খাটনি করেছে, ওর যোগ্যতা পাওয়া দরকার বলিউডত। তা আই থিঙ্ক যে মোর মনে হয় থামাও বক্স অফিস কাঁপাবে এবং দিবানিও বক্স অফিস কাঁপাবে। আর মোর তো সবথেকে সাইফাই মুভি খুব ভালো লাগে। তো একদিক থেকে প্লাস পয়েন্ট মুই থামাক দিন, কারণ মোর সাইফাই মুভি খুব ভালো লাগে। ভিএফএক্স থাকিবে, ভিজুয়াল এফেক্টস থাকিবে, মানে এডিটিং কাজকর্ম আমার খুব ভালো লাগে। এনিওয়েজ, তো মোর তো ফিঙ্গার ক্রস আছে দুইটা ফিল্মত। তোমার কি রায় অবশ্য কমেন্টসত জানাবেন। আর হ্যাঁ, মুই রাজবংশী প্রথম যে মুভি রিভিউ করেছে, মোক সাপোর্ট তো অবশ্যই করিবেন কে। ধন্যবাদ এবং সবাই ভালো থাকিবেন। ইয়ো।